ওয়েলকাম কোডার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজ আমরা এই ভিডিওর মধ্যে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করবো সেগুলো হলো কোন ল্যাঙ্গুয়েজটা 2024-এর জন্য বেস্ট হবে তোমাদের জন্য, আর অ্যাজ এ ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা কোনটা চুজ করতে পারো সেটা আমরা ডিসকাস করবো। আর এর সাথে সাথে আমি কিছু ফিল্ড বলে দেবো, যে ফিল্ডগুলো তোমরা যদি চুজ করো কোন ল্যাঙ্গুয়েজ তোমাদের জন্য বেস্ট হবে অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য। তো চলো একদমই টাইম ওয়েস্ট না করে, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল দ্য ইন্ট্রো। তো ফার্স্ট আমরা কোনো ল্যাঙ্গুয়েজে এগোনোর আগে তিনটে জিনিস বলে রাখি, তিনটে ফিল্ড বলে রাখি। ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের গেম ডেভেলপমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অর সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই তিনটে ফিল্ডে যার জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমাদের অ্যাজ এ ফার্স্ট চুজ করতে পারো, বা কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর তোমরা ইন ডেপথ কাজ করতে পারো, প্র্যাকটিস করতে পারো এবং নিজেদেরকে আরও দক্ষ বানাতে পারো কোন ল্যাঙ্গুয়েজের উপর, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। তো ফার্স্ট আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। তো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ফার্স্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা উঠে আসে সেটা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট মোটামুটি খুব টাফ বাট ইজি। অবভিয়াসলি জাভাস্ক্রিপ্টকে তোমরা অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রেফার করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো সি ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য নয়। বাট অ্যাজ এ ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি সিকে তোমরা কনসিডার করতে পারো। আমার নিজেরও সি ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল। বাট জাভাস্ক্রিপ্ট এই জন্যই বলছি কারণ তোমরা যদি ওয়েব ডেভেলপমেন্টকে নিজের ফিউচার ফিল্ড হিসেবে বানাতে চাও, তাহলে অবভিয়াসলি জাভাস্ক্রিপ্টকে তোমরা অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রেফার করতে পারো। শুরুতে একটু টাফ হবে, বাট এতটাও টাফ না যে তোমরা একদমই বুঝতে পারবে না। অবভিয়াসলি তোমরা বিটেক স্টুডেন্ট আর বিসিএ স্টুডেন্ট, ম্যাথ তো তোমরা করেইছো হয়তো 11-12-এ। তো হ্যাঁ, আরেকটা কথা বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য অনেকেই বলে যে ম্যাথ ইম্পর্টেন্ট না। এটা সম্পূর্ণ একটা মিথ আর একটা ভুল কথা। প্রোগ্রামিং করার আগে আমরাও ভাবতাম যে আমরা ম্যাথ স্টুডেন্ট নয় তো আমরা প্রোগ্রামিং করতে পারবো না, আমাদের একটা অভিযোগ ছিল। বাট যখন প্রোগ্রামিং ফিল্ডে আমরা এন্টার করেছি তো আমরা বুঝতে পেরেছি যে একদমই জিনিসটা মিথ। ম্যাথ ছাড়া জাস্ট প্রোগ্রামিং ইম্পসিবল। অনেক লজিক বিল্ডিং আছে যেগুলো ম্যাথ ছাড়া পসিবল না। তো ম্যাথ মাস্ট। অবভিয়াসলি ম্যাথামেটিক্স নলেজ অনেক চাই, বাট যারা ম্যাথ স্টুডেন্ট নও তারাও ট্রাই করতে পারো। এতটাও খুব একটা টাফ নয় যে তোমরা শিখতে পারবে না, অবভিয়াসলি শিখতে পারবে। বাট হ্যাঁ, একটু অসুবিধা হবে। আমি নিজেও ম্যাথ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, আমারও খুব প্রবলেম হয়। বাট অবভিয়াসলি আমি শিখতে পেরেছি, তাই তোমাদেরকে এখানে শেখানোর চেষ্টা করছি আপাতত। জানি না কতটুকু শেখাতে পারি, বাট তাও বলছি। তো যাই হোক, যেখানে ছিলাম ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের দিয়ে তোমরা ওয়েব ডেভেলপমেন্টে ফ্রন্ট এন্ড ক্রিয়েট করতে পারো, ব্যাক এন্ড ক্রিয়েট করতে পারো বাই দ্য নোড জেস, অ্যান্ড ফ্রন্ট এন্ড ক্রিয়েট করতে পারো রিয়াক্টের দ্বারা। কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিয়াক্ট জেস, নোড জেস, নেক্সট জেস, অ্যাঙ্গুলার, ভিউ জেস, এটসেট্রা। আরও অনেক কিছু আছে যেগুলোর ইউজ করে তোমরা একটা অ্যাট্রাকটিভ ওয়েবসাইট বানাতে পারো। তো ফ্রন্ট এন্ডের জন্য রিয়াক্ট জেস এবং ব্যাক এন্ডের জন্য নোড জেস আমি বলে দিলাম। আরও অনেক কিছু আছে যেগুলো ইউজ হয়। তো অ্যাজ এ ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা জাভাস্ক্রিপ্ট অবভিয়াসলি সিলেক্ট করতে পারো যদি তোমরা প্রোগ্রামিং নিয়ে ইন্টারেস্টেড থাকো। নেক্সট যে ল্যাঙ্গুয়েজটার মধ্যে আমরা চলে আসবো সেটা হলো সি প্লাস প্লাস। অ্যান্ড সি প্লাস প্লাস কেন বলছি, সি প্লাস প্লাসটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্যাটাগরিতেও পড়ে এবং সেটা গেম ডেভেলপমেন্ট ক্যাটাগরির মধ্যেও পড়ে। এবার সি প্লাস প্লাসটা কেন আমরা এতটা প্রেফার করবো, কারণ সি প্লাস প্লাস অনেকটা পুরনো। অ্যান্ড সি প্লাস প্লাস হলো সি এরই আপগ্রেডেড ভার্সন, কারণ সি প্লাস প্লাসে কিছু সিনট্যাক্স চেঞ্জ অ্যান্ড উপসের কনসেপ্ট অ্যাড করা হয়েছে। এটা হলো সি প্লাস প্লাস। বাট সি প্লাস প্লাস এত পুরনো, তাও আমরা এখনও কেন 2024-এ সি প্লাস প্লাস শিখবো? কারণ কি, সি প্লাস প্লাস আমাদেরকে মেমোরি ম্যানেজমেন্ট, কম্পিউটার কীভাবে কাজ করে, পয়েন্টার সাপোর্ট দেয়, অ্যালগোরিদম অনেক ভালো, আমরা এতে ডিএসএ করতে পারি, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। অ্যান্ড সি প্লাস প্লাস এখনও টিল গুগলে ইউজ হয়। অ্যান্ড আমরা গেম ডেভেলপমেন্টেও সি প্লাস প্লাস ইউজ করি, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টেও সি প্লাস প্লাস ইউজ করে থাকি। তো সি প্লাস প্লাসের ফিউচার এখনও মোটামুটি শেষ হয়ে যায়নি, এখন অনেক ব্রাইট ফিউচার আছে সি প্লাস প্লাসে। বাট জব অপরচুনিটি ইন ইন্ডিয়া, সি প্লাস প্লাসের জব অপরচুনিটি ইন্ডিয়াতে খুবই কম। বাট একদমই নয় যে তোমরা পাবে না, অবভিয়াসলি পাবে সি প্লাস প্লাস। অ্যান্ড সি প্লাস প্লাস অনেক পাওয়ারফুল, ইভেন জাভার থেকে অনেক ফাস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সি প্লাস প্লাস। নেক্সট যে ল্যাঙ্গুয়েজটার মধ্যে আমরা যাব সেটা হলো আমাদের জাভা। এবার জাভা অ্যান্ড সি প্লাস প্লাসের মধ্যে দুটো পার্থক্য অবভিয়াসলি আছে। একটা হচ্ছে যার মধ্যে আমাদের পয়েন্টার সাপোর্ট পাওয়া যায় না, এবং দুটোর মধ্যে আমরা মেমোরি ম্যানেজমেন্ট শিখতে পারবো এবং অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম অবভিয়াসলি পাবো। জাভা অনেক আপগ্রেডেড সি প্লাস প্লাস থেকে, বাট সি প্লাস প্লাস অবভিয়াসলি জাভার থেকে ফাস্ট। বাট সি প্লাস প্লাস মার্কেটে অনেক আছে, অনেক কোম্পানি জাভার উপর বেশি কাজ করে। আর ইন্ডিয়ার মধ্যে আমাদের জব অপরচুনিটি জাভাতে অনেক বেশি কম্পেয়ার টু সি প্লাস প্লাস। তো অবভিয়াসলি তোমরা জাভা কনসিডার করতে পারো। এবং জাভা আমাদের মোবাইল ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য ট্রেডিশনাল ডেভেলপমেন্ট হিসেবে ইউজ হয়। কারণ জাভা অনেক আগে থেকে এবং স্টার্টিং থেকে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টে ইউজ হয়ে থাকে।
তো জাভা আমাদের হয়ে গেল, তোমরা জাভাকে কনসিডার করতে পারো অ্যাজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা যে ল্যাঙ্গুয়েজটার মধ্যে আসবো সেটা হলো আমাদের পাইথন। এবার পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো পাইথন স্টার্টিংয়ে কোনোদিনও শিখবে না। অবভিয়াসলি অনেকেই বলবে শিখতে পারো, কারণ এটা ইজি টু ইউজ, ইজি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ইজি টু লার্ন। বাট তোমরা যদি ফার্স্ট স্টার্টিংয়ে পাইথন করো তো পরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে একটু হয়তো প্রবলেম হতে পারে, কারণ এটা এতটা ইজি টু ইউজ যে যেমন তোমরা সুডো কোড লিখছো এরকম ফিল হবে। এবার সুডো কোড কি সেটা পরে এক্সপ্লেন করা যাবে, বাট সুডো কোড প্রোগ্রামিংয়েরই একটা ইজি ওয়েতে এক্সপ্লেন করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হলো আমাদের সুডো কোড। তো পাইথন একটা অনেক পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, অনেক ইউজ হয়, অ্যান্ড 2024-এ পাইথন একটা হিউজ মার্কেট ক্রিয়েট করছে, এআই এর যুগ এখন। তো অবভিয়াসলি তোমরা পাইথন চুজ করতেই পারো, বাট অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি রেকমেন্ড করবো না। কারণ কি তোমাদের নলেজ এবং শেখাটা খুব দরকার, এক্সপ্লোর করাটা খুব দরকার। তো অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমরা সি করতে পারো, C++, জাভা অ্যান্ড জাভা স্ক্রিপ্টও তোমরা শিখতে পারো। বাট পাইথনকে আমি কোনো মতেই রেকমেন্ড করবো না অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বাট হ্যাঁ, তোমরা করতে অবশ্যই পারো, পুরোটাই তোমাদের ওপর। কারণ পাইথন অনেক ইজি, কারণ এতে আমাদের হেডার ফাইল লাগে না, কোনো সিনট্যাক্স লাগে না, অনলি ইন্ডেন্টেশনের ভরসায় আমাদের পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চলে। এবার ইন্ডেন্টেশন কি সেটা পাইথন সিরিজে দেখতে পাবে। পাইথন দিয়ে আমাদের যে যে জিনিসগুলো হয়, যে যে ফিল্ডগুলোর মধ্যে আমরা এন্টার করতে পারি সেগুলো হলো ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্টও করতে পারো, তোমরা ফ্রন্ট এন্ডও বানাতে পারো পাইথন দিয়ে, এমনকি তোমরা ব্যাক এন্ডও বানাতে পারবে পাইথন দিয়ে। মোস্টলি ব্যাক এন্ডই বানানো হয়, ফ্রন্ট এন্ড অতটা পাইথন দিয়ে হয় না, বাট হ্যাঁ এটা পসিবল। পাইথন দিয়ে তোমরা জিইউআই বানাতে পারবে, ডেটা সায়েন্স করতে পারবে, মেশিন লার্নিং। এবং মেশিন লার্নিং এর সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ তোমাকে বলে রাখি, আর, যেটা হয়তো এখন অতটা ইউজ হয় না, বাট আরও খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, যেটা এআই এর ক্ষেত্রে ইউজ হয়, ডেটা সায়েন্সও আর ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। বাট মোস্টলি এখন 2024-এ পাইথন খুব মার্কেটে ট্রেন্ডিংয়ে আছে, কারণ কি এআই এর যুগ, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা সায়েন্স এখন প্রচণ্ড হাইপ করছে। তো অবভিয়াসলি তোমরা পাইথন কনসিডার করতে পারো। বাট হ্যাঁ, পাইথনের একটা ড্রব্যাক, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হলো পাইথন অনেক স্লো। পাইথন অতটা C++ বা জাভার মতো অতটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, পাইথন অনেক স্লো ল্যাঙ্গুয়েজ। ওকে, মুভ অন দ্য নেক্সট টপিক, কটলিন। এবার কটলিন কি? কটলিনও একটা ল্যাঙ্গুয়েজ। কটলিন হচ্ছে এটাই যে জাভাকে রিপ্লেস করে গুগল কটলিনকে অ্যাজ এ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য চুজ করেছে। অবভিয়াসলি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট তোমরা C++ বা জাভা দিয়ে করতে পারো, বাট এখন মোস্টলি 2024-এ কটলিন ইউজ হচ্ছে। এবং কটলিন তোমরা প্রথমেই স্টার্টিংয়ে শিখতে যেও না। অবভিয়াসলি তোমরা যদি জাভা জেনে থাকো তো তোমাদের কটলিনে সুইচ করতে কোনো অসুবিধা হবে না, ইজি টু সুইচ করে দিতে পারবে কটলিনের মধ্যে। তো কটলিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এই কয়েকটা জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2024-এ সব থেকে মার্কেটে চলছে। এবং আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা পিএইচপি। অনেকে বলে পিএইচপির মার্কেট ডাউন হয়ে গেছে, এটা একদমই ভুল কথা। পিএইচপি ল্যাঙ্গুয়েজের কোনো মার্কেট ডাউন হয়নি। পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টের জন্য মেইনলি ইউজ হয় ব্যাক এন্ড বানাতে, যেটা তোমরা ওয়ার্ডপ্রেস যদি শুনে থাকো তো ওয়ার্ডপ্রেস দিয়েও আমরা ওয়েব ডিজাইন করতে পারি। 70% ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে রান করছে আমাদের গুগলের মধ্যে। তো ওয়ার্ডপ্রেস একদমই ডাউন না। ওয়ার্ডপ্রেসের মধ্যে তোমরা পিএইচপি সাপোর্ট পেয়ে যাবে, পিএইচপি দিয়ে তোমরা ওয়েব ডেভেলপমেন্টে ব্যাক এন্ড ক্রিয়েট করতে পারো। তো এই ছিল কয়েকটা ল্যাঙ্গুয়েজ যেটার মধ্যে তোমরা এই কয়েকটা জিনিস পেয়ে গেলে। অ্যান্ড এরপর যেটা বলেছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড্রয়েড অর সফটওয়্যার ডেভেলপমেন্ট। এবার ওয়েব ডেভেলপমেন্টে কোন কোন ল্যাঙ্গুয়েজ মোস্টলি ইউজ হয়? তোমরা ওয়েব ডেভেলপমেন্টে পাইথন ইউজ করতে পারো ব্যাক এন্ডের জন্য, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো লজিক বিল্ডিংয়ের জন্য, অ্যান্ড ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডে দুটোতেই ইউজ করতে পারো। জাভাও ইউজ হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়েবসাইট বিল্ডিংয়ের জন্য। এবার আছে গেম ডেভেলপমেন্ট ক্যাটাগরি। গেম ডেভেলপমেন্ট ক্যাটাগরির মধ্যে C++, জাভা আর পাইথন ইউজ হয়। কিন্তু খুব কম, পাইথনটা খুব কম গেম ডেভেলপমেন্টের ইউজ হয়। বাট গেম ডেভেলপমেন্টের জন্য একটা মোস্টলি ইউজ হয়, সেটা হলো C#। C# ল্যাঙ্গুয়েজটা গেম ডেভেলপমেন্টের জন্য একটা মেন ল্যাঙ্গুয়েজ বলতে পারো, তোমরা C# কনসিডার করতে পারো। বাট হ্যাঁ, একদমই অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ C# কোনোদিনও কনসিডার করবে না। C# গেম ডেভেলপমেন্টের জন্য খুবই ইউজফুল। জাভাস্ক্রিপ্ট দিয়েও তোমরা গেম বানাতে পারো, জাভা দিয়ে তো আগে গেম তৈরি হতোই। তোমরা দেখেছো যদি কেউ ছোট স্যামসাংয়ের যদি কেউ ফোন ইউজ করেছে কিপ্যাডগুলো, তার মধ্যে যখন আমরা কোনো গেম, ইনবিল্ড গেমগুলো ওপেন করতাম তখন জাভার যে লোগোটা আসতো, তখন আমরা ছোটোবেলায় দেখতাম জাভা কী জিনিস বুঝতাম না। এখন বড় বুঝি জাভা একটা ল্যাঙ্গুয়েজ যেটার বেশ ওই গেমটা তৈরি হয়েছে। জাভা অনেক আগে থেকে গেম ডেভেলপ করছে অ্যান্ড অ্যান্ড্রয়েড ডেভেলপ করছে। সরি, অ্যান্ড্রয়েড তো পরে এসেছে, বাট তারও আগে গেম ডেভেলপ করছে, সফটওয়্যার ডেভেলপ করছে জাভা। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের মধ্যে তোমরা C++, কটলিন, জাভা, পাইথন এই চারটে প্রোগ্রামিং দিয়েও ইউজ করতে পারো। আর এছাড়াও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো তোমরা কনসিডার করতে পারো। বাট মোস্টলি আমি কয়েকটা যে ল্যাঙ্গুয়েজগুলোর নাম বললাম, এই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা 2024-এ কনসিডার করতে পারো।
আর কোন ফিল্ডের জন্য কোন ল্যাঙ্গুয়েজটা বেস্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়েবের জন্য যদি যেতে চাও তো অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট মেন ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদেরকে রাখতে হবে। আর জাভাস্ক্রিপ্ট ইন ডেপথ মানে একদম ডেপথে যে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, আর তার ফ্রেমওয়ার্ক যেমন রিয়াক্ট জেএস হয়ে গেল, নোট জেএস, নেক্সট জেএস, অ্যাঙ্গুলার জেএস, ভিউ জেএস। এবার কোন কোম্পানিতে যাচ্ছ বা এগুলো সবগুলো শেখার দরকার নেই, কারণ এই সবগুলো দিয়ে একই রকম কাজ করা যায়। তো তোমরা দেখে নিতে পারো কোনটা তোমাদের জন্য বেটার এবং কোনটা ইজি আর কোনটা ট্রেন্ডিংয়ে চলছে। বাট আমি জাস্ট বলে দিলাম ওয়েবের জন্য কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। জাভাও লাগে, বাট জাভা অতটা ইউজ হয় না ওয়েব ডেভেলপমেন্টে। মেনলি ওয়েব ডেভেলপমেন্টে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লাগে। এইচটিএমএল সিএসএস মোটেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ওগুলো হচ্ছে স্টাইলিংয়ের জন্য কাজ হয়। আর তোমরা যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে চাও, ডিএসএ করতে চাও, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যেতে চাও, তাহলে অবশ্যই সি প্লাস প্লাস অ্যান্ড জাভা তোমরা কনসিডার করো। কারণ কি জাভা অ্যান্ড সি প্লাস প্লাসের সব থেকে বেশি কম্পিটিশন, আর এই দুটোর মধ্যে অলওয়েজ দ্বন্দ্ব লেগেই থাকে, ফাইট চলতে থাকে কোনটা বেটার সি প্লাস প্লাস না জাভা। বাট অবভিয়াসলি জাভা বেটার, কারণ জাভা আপগ্রেডেড ভার্সন সি প্লাস প্লাসে। আর ইন্ডিয়াতে আমাদের মোস্টলি জাভার অনেক অপরচুনিটিস আছে সি প্লাস প্লাসের তুলনায়। সি প্লাস প্লাসেও আছে, কারণ যেমন কি গুগলে সি প্লাস প্লাস বেশি ইউজ হয় কম্পেয়ার টু জাভা। তো তোমরা সি প্লাস প্লাস আর জাভাতে ডিএসএ করতে পারো, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, যেটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার। তুমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে যাচ্ছ তো ডিএসএ প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো সি প্লাস প্লাস আর জাভা দুটোর মধ্যে যে কোনো একটাতে ডিএসএ তোমরা ইন ডেপথ যদি করে রাখো তো তোমাদের প্লেসমেন্টে কোনো অসুবিধা হবে না, কনসেপ্টগুলো ইজিলি বুঝতে পারবে। তো আমি রেকমেন্ড করবো সি প্লাস প্লাসের ডিএসএটা তোমাদেরকে করে নেওয়া উচিত যদি তোমরা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের মধ্যে আছো। কারণ কি আমাদের সি প্লাস প্লাসের মধ্যে পয়েন্টার সাপোর্ট পাই, অ্যান্ড সি প্লাস প্লাস আর জাভাতে আমরা অবভিয়াসলি মেমোরি ম্যানেজমেন্ট পাই, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটারের মধ্যে কীভাবে কাজকর্ম হয়, আর ভেতরে যে ইন্টারনাল যেসব কাজকর্ম সব মেমোরি ম্যানেজমেন্টের শুধু সি অ্যান্ড সি প্লাস প্লাস অ্যান্ড জাভা এই তিনটে ল্যাঙ্গুয়েজের দ্বারা তোমরা ইজিলি বুঝতে পারবে। আর পাইথনেরও একটা ওভারভিউ আবার লাস্টে আরেকবার দিয়ে দিচ্ছি, কারণ পাইথন ইজি টু লার্ন, বাট হ্যাঁ ড্রব্যাক আছে, কারণ এটা খুবই স্লো। আর এটা দিয়ে তোমরা, যদিও পাইথন এখন হিউজ একটা হাইপ ক্রিয়েট করেছে, কারণ এআই এর যুগ, তো ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট তোমরা এই তিনটেই করতে পারো। পাইথনের যথেষ্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, আর এটারও মার্কেট আছে। বাট অ্যাজ এ ফ্রেশার্স তোমরা পাইথনের জব খুব কম পাবে যদি তোমরা পাইথন নিয়ে করছো। তো অবভিয়াসলি পাইথন শেখা ভালো, বাট যদি অ্যাজ এ ফ্রেশার্স জবের জন্য যাও তো অবভিয়াসলি ডিএসএ করে রাখো, সি সি প্লাস প্লাস কোনো একটা চুজ করে নাও। পাইথন অ্যাজ এ ফ্রেশার্স কাউকে জব দেয় এটা খুব কম জায়গায় হয়, পাইথনের ডিমান্ড আছে, বাট অ্যাজ এ ফ্রেশার্স কাউকে দেয় না। আর পাইথন মোস্টলি ইউজ হয় ডেটা সায়েন্স আর মেশিন লার্নিংয়ের ওপর। তো চলো, এই ছিল এই ভিডিও। আর এই ভিডিওর মধ্যে যা যা ডিসকাস করছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো কোন ল্যাঙ্গুয়েজটা তোমাদের ফার্স্ট চুজ করা উচিত। আর যদি আমার ওপিনিয়ন নিতে চাও যে কোন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট চুজ করবো, তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হলো সি, দেন সি প্লাস প্লাস, দেন ওয়েব ডেভেলপমেন্টে যদি সুইচ করতে হয় তো জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে সুইচ করো। আর যদি সেটা না করতে চাও তুমি সফটওয়্যার ডেভেলপমেন্টেই মেন ফোকাস আছে তো অবভিয়াসলি জাভাতে সুইচ করো সি প্লাস প্লাসের পর। অ্যান্ড দুটোর মধ্যে যে কোনো একটাতে ডিএসএ করে রাখো। আর আমি দুটোতেই ডিএসএ করছি, তোমরা চাইলে যে কোনো একটাতে করতে পারো। আমি প্রেফার করছি জাভাতে ডিএসএটা করে নাও, কারণ জাভার অপরচুনিটি খুবই বেশি। তবে হ্যাঁ, সি অ্যান্ড সি প্লাস প্লাস যদি করো তো পয়েন্টারটা খুব ভালোভাবে পড়বে, পয়েন্টারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর পাইথন তোমরা অ্যাডিশনালি করতেই হবে হয়তো, কারণ সেমিস্টারে আছে পাইথন, তো সেমিস্টার তো শিখতেই হবে, তো অবভিয়াসলি এগুলো করতে পারো। আর ওয়েব ডেভেলপমেন্টে যদি যেতে চাও তো জাভাস্ক্রিপ্ট ইন ডেপথ খুব খুব ভালোভাবে তোমাদেরকে করে রাখতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট প্রচণ্ড টাফ। প্রচণ্ড টাফ বলে ভয় দেখাচ্ছি না, কারণ টাফ, মোটামুটি টাফ, আমার টাফ লাগে। বাট জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ল্যাঙ্গুয়েজ আমার। তো জাভাস্ক্রিপ্ট আমিও কাজ করি, আর জাভাস্ক্রিপ্ট সিরিজ তো আছেই। চলো, এই ভিডিওটা এখানেই অবধি শেষ। তো তোমরা যদি কোনো হেল্প পেয়ে থাকো তো অবভিয়াসলি ভিডিওটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।